নমস্কার, আমি শর্মিষ্ঠা। S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা রেসিপি দেখাবো, সেটা হলো পায়েস বা পরমান্ন। এই পায়েস বা পরমান্ন যে কোনো অনুষ্ঠানে, জন্মদিনে বা ঠাকুরের ভোগ রান্নাতেও এই পরমান্ন বা পায়েস রেসিপিটা তৈরি করি আমরা বাড়িতে সবাই। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই পায়েস বা পরমান্ন তৈরি করা যায়। পায়েস করার জন্য আমি এখানে কড়াইয়ে দেখুন 1.5 কেজি দুধ নিয়েছি, আর নিয়েছি 75 গ্রাম চাল। আপনারা 1 লিটার দুধে 50 গ্রাম চাল নেবেন, আর আমি 1.5 লিটার দুধ নিয়েছি বলে 75 গ্রাম চাল নিয়েছি। আর যদি 2 লিটার নেন দুধ, তাহলে 100 গ্রাম চাল নেবেন, যদি পায়েসটা খুব সুস্বাদু এবং সুন্দর করতে হয় তাহলে। এইবারে এই 75 গ্রাম চাল আমি ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এই 1 চামচ ঘি মেখে নেব এই গোবিন্দভোগ চালটায়। অনেকে এই চালটা ভেজে নিতে পারেন ঘি দিয়ে, কিন্তু চালটা ভাজলে একটু শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে দেরি হয়। ওই জন্যে ধোয়ার পরে আপনারা এইভাবে ঘিটা 1 চামচ ঘি দিয়ে মেখে নেবেন, 1 চামচ বা 2 চামচ ঘি দিয়ে। আমি এই চালটা মেখে নিলাম, নিয়ে রাখলাম এভাবে। দুধটা আমি ফুটানোর জন্য দিয়েছি। এবারে এই দুধটা একটু ফুটবে, ভালো করে ফুটিয়ে নেব। আর এই 4টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এই দুধে দিয়ে দিলাম। আর এই 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এই দুধটা ফুটবে। দুধটা যতক্ষণ না একটু ফুটে উঠবে ততক্ষণ আমি চালটা দেব না। আর আমি এই 50 গ্রাম কাজু কিশমিশ একসঙ্গে মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছি, এটা পরে লাগবে। আর যেহেতু আমার দুধ এখানে 1.5 কেজি, ওই জন্যে আমি মিশ্রি দিয়েই এই পায়েসটা করব। এই কাটিং মিশ্রি আমি কিনে এনেছি, এই মিশ্রি দিয়ে আমি পায়েসটা করব। মিশ্রি দিয়ে পায়েসটা করলে ভীষণ সাদা ধপধপে হয়। আপনারা যদি মনে করেন চিনি দিয়ে করবেন, তাহলে 1 লিটার দুধে 200 গ্রাম চিনি দেবেন, আর বাতাসা দিলে 250 দেবেন। এই মিশ্রিটা দিলে পায়েসটা ভীষণ সাদা হয়। এইগুলো আপনারা যদি একটু মনে রাখতে পারেন, সুস্বাদু পায়েস করতে কোনো অসুবিধাই হবে না, পরিমাণটা যদি আমরা জেনে নিতে পারি। এবারে দুধটা একটু আমি ফুটতে দেবো। আমার দুধটা ফুটছিল, ফুটে উঠেছে দুধটা। এবারে এই চালটা আমি ঢেলে দিয়েছি, এই ঘি মাখানো চালটা, গোবিন্দভোগ চালটা আমি ঢেলে দিয়েছি। এই দুধটা যখন ফুটবে এবং চালটা যখন দেওয়া হবে, তখন থেকেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে পায়েসটাকে। আর আপনারা যদি এই পায়েসটা বা এই পরমান্নটা করতে একটু টাইম লাগে, আর এটা সুস্বাদুও বেশি হয়। কিন্তু আপনারা যদি আরেকটা প্রসেস বা আরেকটা পদ্ধতিতে পায়েস কেউ করতে চান, হাতে 10 থেকে 15 মিনিট সময় আছে, এরকম সময়ে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই পায়েসের রেসিপিটা আপনাদের কোনো একদিন দেখাবো। 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই পায়েস করা যাবে। আমি চালটা দিয়ে দিলাম, এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর একটা কথা আমি আপনাদের আরেকটা ছোট্ট টিপস আপনাদের দিই, এটাতে এই পায়েসটাতে আমি লবণ দেব না, কারণ এটা আমার ছেলের জন্মদিনের পায়েস করছি আমি, তাই লবণ দেব না। আপনারা যদি জন্মদিনের পায়েস না হয়, যে কোনো অনুষ্ঠানের পায়েস হয়, তাহলে লবণ দেবেন। আমি এই ফুটন্ত দুধ কিছুটা তুলে নেব। এই দুধটা আমি তুলে নিচ্ছি।
কারণ আমি এখানে এই 100 গ্রাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আমি এই ফুটন্ত দুধের সঙ্গে মেশাবো বলে একটু তুলে নিলাম। এটা আমি 100 গ্রাম মিল্ক পাউডার নিয়েছি। এবারে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব এই পায়েসটা। মোটামুটি পায়েসের চালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন এইভাবে আপনারা দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই 250 গ্রাম মিশ্রি নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। চালটা একটু সিদ্ধ হলে তারপরে মিষ্টিটা দিতে হয়। আমি এই মিষ্টিটা ঢেলে দিলাম। এই মিষ্টিটা দেওয়ার জন্যে পায়েসটা সাদা ধপধপে হবে। আর এই 100 গ্রাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, এটাও আমি এবারে দিয়ে দেবো। আমার চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। এবারে আমি নাড়াচাড়া করব। এই পায়েসের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাদের কাছে অনুরোধ রইল। এবারে এটা আমি নাড়াচাড়া করতে থাকব। দেখুন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা দিয়ে আমি এই কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, আর কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন কিশমিশটা ফুলে উঠেছে। এবারে এই ঘিয়ে আমি একটু কাজু কিশমিশটা নাড়াচাড়া করে নেব। আমি এই ভেজে নিয়েছি কাজু কিশমিশটা, এবারে এই পায়েসে আমি ঢেলে দেবো। আর এই কাজু কিশমিশটা আপনারা দেবেন পায়েসটা একেবারে শেষ হয়ে যাবে, মানে সম্পূর্ণ হবে যখন, তখন দেবেন। কারণ কিশমিশ আগে থেকে দিলে অনেক সময় পায়েসটা দুধটা কেটে যেতে পারে, কিশমিশ একটু টক টক ভাব থাকে, কেটে যেতে পারে। ওই জন্য নামানোর আগে আপনারা এই কিশমিশটা দেবেন। আমার এই পায়েসটা রেডি হয়ে গেছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো যারা নতুন আছেন তারা এই প্রসেসে বা এই পদ্ধতিতে একবার পায়েসটা বানিয়েই দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আমি একটু হালকাই নামাবো, কারণ পায়েস যখন ঠান্ডা হয়ে যায় পায়েস ঘন হয়ে যায়। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।